আসলে কোনো কিছুই না। একটা ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল বোঝাবুঝিটার অবসান হইছে। এর বেশি কোনো কিছু না অ্যাকচুয়ালি। আসলে সমঝোতা ওয়ার্ডটা খুব রং ওয়ার্ড। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়, থাকে না একটা পরিবারে অনেক ভুল বোঝাবুঝি হয়। তো ওই ভুল বোঝাবুঝিটা বসে সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে একটা সমাধান করছি। এটা সমঝোতার মানে বিষয় না। এটা হচ্ছে যে ভুল বোঝাবুঝি একটা পরিবারের মধ্যে, সেই পরিবারের মধ্যে ভুলটাকে সংশোধন করা। আর বেশি কিছু না। তাহলে কি সিনেমা পাচ্ছে এখন দেশি দর্শকরা? সিনেমা তো কোনোদিনই বাধা ছিল না। অ্যাকচুয়ালি হিন্দি বড় ছবি না নিয়ে আসলে তো কেউ ছবি রিলিজ করতে চায় না। তো বলিউডেও তো আর বলিউডেও তো ওইরকম বড় ছবি ছিল না। তো এই জন্যই আসে নাই। তো ক্রুর পরে আবার একটা বিশেষ গ্যাপ ছিল। আবার আসলে আর আপনারা তো জানেন যে ২ টা ঈদে আমরা কোনো ছবি ইম্পোর্ট করতে পারি না এবং ঈদের ৩ উইক আমরা চালাইতে পারি না। সেই জন্য অ্যাকচুয়ালি হিন্দি ছবিগুলো আসেনি। নেক্সট টাইম আসবে। না আসলে কোনো জটিলতাই নাই। এই ওয়ার্ডগুলো আসলে আমি বলি দেখেন, আপনাদের প্রবলেম হয়ে গেছে যে আমি এই কথাটা গত ২ দিন ধরে বলছি। অ্যাকচুয়ালি আপনারা যাদের কথা শুনেছিলেন তারা আসলে কোনো সংগঠনের কি কেউ? ১৯ সংগঠনের কোনো মুখপাত্রর কি কোনো ইন্টারভিউ আপনারা পেয়েছিলেন? পান নাই কিন্তু। তো আমার মনে হয় যে সংগঠনের কোনো কথা তাদের একজন মুখপাত্রের মুখ থেকে শোনাই ভালো। হ্যাঁ? সেটা কে কিভাবে বলছে এটা আসলে ভুল ব্যাখ্যা করে। একজন মুখপাত্র যিনি থাকেন ওনারা প্রপার ওয়েতে বলতে পারে। আমি বলব যে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সাথে ১৯ সংগঠনের আর কোনো সমস্যা নেই এবং অদূর ভবিষ্যতে কোনোদিনই এরকম কোনো সমস্যা আর হবে না। ভাই অ্যাকশন কাট ইতিমধ্যে একটা আস্থার জায়গা তৈরি করেছে, বিশেষ করে বলিউডের সিনেমাগুলো দেশে আনার ক্ষেত্রে। আর সেক্ষেত্রে নানান জটিলতা এবং এই যে লাস্টে যে ১৮-১৯ সংগঠন নিয়ে কথা হলো এবং বাংলাদেশের মানুষ এখন তাকিয়ে আছে পুষ্পার দিকে। এটা নিয়েও নানান একটা গুঞ্জন তৈরি হচ্ছে, অ্যাকশন কাট নিয়ে আসতে পারবে না, অন্য হাউসগুলো নানান কথা হচ্ছে। আপনি আস্থার জায়গা থেকে কি বলবেন আসলে? দেখেন অ্যাকশন কাট আনবে কিনা এটা তো আমি বলতে পারছি না, কারণ এখনো ছবিটা রিলিজ হতে ৪ মাস বাকি। সো এখনো ছবিটার সেন্সর হয় নাই। কে আনবে জানি না। বাংলাদেশে অনেকেই হয়তো বা ট্রাই করছে। ফাইনালি কে আনবে এটাও আমরা জানি না। তবে এইটুকু বলতে পারি যেহেতু পুষ্পা একটা হাইপ ক্রিয়েট করা ছবি, ওটা বাংলাদেশে আনবে। সেটা অ্যাকশন কাট আনুক, সেটা অন্য কোনো কোম্পানি আনুক, যে কোনো কোম্পানির মাধ্যমে সেটা আসবে। ভাই, পুষ্পা কর্তৃপক্ষের সাথে আপনার এই বিষয়ে কোনো কথা হয়েছে কি? এটা তো দেখেন, আমি একটা কথা বলি যে গত বছর আমাদের দেশে ৬টা হিন্দি ছবি আসছে, তার মধ্যে ৫টার ইম্পোর্টারই আনে। পাঠান, জওয়ান, অ্যানিমেল, ডাঙ্কি, হ্যাঁ? তো যে এখন নিয়ে আসলাম। তো নরমালি আমার অগ্রাধিকারটা তো একটু আগেই থাকে না? তা আমার একটা প্রোফাইল ক্রিয়েট হইছে। বম্বে ইন্ডাস্ট্রিতে যে কে ইম্পোর্ট করতে হবে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। যেহেতু আমার প্রোফাইল ক্রিয়েট হইছে, তো প্রোফাইল ক্রিয়েট হলে কি হয়? তো আমার প্রায়োরিটিটা আগে থাকে। আমি তাদের সাথে একটা কানেকশনে আছি। অনেক আগে থেকেই আছি। শুধু পুষ্পা না, নেক্সট যতগুলো ছবি আছে সিঙ্গাম, তারপরে আছে দেবরা, এরপরে গেম চেঞ্জার, তারপর হয় কালকি। তো সবগুলো নিয়েই মোটামুটি একটা আলোচনা হচ্ছে, যেহেতু আমরা রেগুলার ডিস্ট্রিবিউশন করছি। ওই আস্থার জায়গাটা দিচ্ছেন যে পরবর্তীতে সিনেমাগুলো আসবে। হ্যাঁ, পরবর্তীতে সিনেমাগুলো আসবে। আর একটা জিনিস আপনাদেরকে অনেকেই হয়তো বা জানেন না, যে জিনিসটা আমি জানানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু হিন্দি কোনো কন্টেন্ট ওরা আমাদের হাতে দেয় না। ওটার জন্য একটা স্পেশাল ইন্ডিয়ার লাইসেন্সভুক্ত একটা সার্ভার লাগে, যেটা অনলি বাংলাদেশে সিঙ্গেল থিয়েটারে ছবি চালাইতে হলে একমাত্র অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কাছেই আছে। এটা আর কারো কোনো কোম্পানির কাছে নেই। দ্যাট নট মিনস যে আমরা অন্য কোনো কোম্পানির ছবি নিয়ে আসলে সেটা ডিস্ট্রিবিউশন বা তাদেরকে সার্ভার দিব না। এটাও এরকম একটা মার্কেটে ভুল ধারণা আছে। এটাও না। আমাদের সার্ভার সবার জন্য ওপেন, যেই নিয়ে আসুক, কিন্তু এই যে হিন্দি ফিল্ম চালানোর যে সার্ভারটা, ওইটা একমাত্র বাংলাদেশি অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের জন্য কাছে আছে। আর মাল্টিপ্লেক্স যেগুলো আছে ওগুলো তো আপনারা জানেন সার্ভার লাগে না, তাদের সবার নিজস্ব ডিসিপি সিস্টেম আছে, ওখানে তারা নিজেরাই প্রজেকশন করতে পারে।